আবারও জামিন পেলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। জেল থেকে বেরিয়েই কি বার্তা দিল বিধায়ক নওশাদ সিদ্দিকী, চলুন ওনার মুখ থেকেই আমরা শুনে আসি জেল থেকে কি হুঁশিয়ারি দিল বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৈরি হন, প্রস্তুত হন। আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করব, কলকাতায় আমরা আবার ধর্ণা মঞ্চে উদ্দেশ্যে 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের নেতৃত্বের আলোচনার মাধ্যমে আমরা আপনাদের ডেট ঘোষণা করবো। আসবেন তো নাকি? এটা ট্রেলার ছিল তো নাকি? আমাদের কামরুজ্জামান ভাই, ইমতিয়াজ ভাই, আমাদের সারওয়ার ভাইরা, ওমর ফারুক ভাইরা, মাহিদারা আমরা আলোচনা করেছিলাম 7 দিন যদি কম কম লোক নিয়ে এসে করবো। এ দেখছি এ তো হবে না। মমতা ব্যানার্জি ভাবছে এদের লোক কম আছে। তাই অনুরোধ আপনাদের, এখন আপনারা কোথায় যাবেন? শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বাড়ি যাবেন। আমরা যারা নেতৃত্বরা আছে আমাদের কাছে আপনাদের কাউকে থাকতে হবে না, ঠিক আছে? আপনারা বাড়ি যাবেন, আমরা নেতৃত্বের একটা আলোচনা করে নেবো। এই যে বললাম 1 সপ্তাহের মধ্যে দেখছি, সরি 24 ঘন্টার মধ্যে আপনাদের জানাবো বললাম তো, কি হবে না হবে কোথায় আমরা বসবো 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানাবো। আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন, নেতৃত্বরা এখানে থাকবে। বাকি যাদের আমার নেতৃত্বের বাইরে যাদের সাধারণ কর্মীদেরকে অ্যারেস্ট করেছিল, আমাদের যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন, পলিটিক্যাল পার্টি থেকে এসেছেন, তাদের নেতৃত্বদেরকে আপনারা বিধের আকারে গ্রামে নিয়ে যেয়ে স্লোগান দিতে দিতে ঢুকবেন। আপনারা আমাদের মুখ্যমন্ত্রী নাকি মুসলিম দরদি। কেন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়ে মুসলিমরা আক্রান্ত হবে পুলিশের কাছে? পুলিশকে তো ভালো পরিষেবা দেওয়া দরকার, কারণ আন্দোলনটা তো আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এর জন্য। তো কেন পুলিশের হাতে আক্রান্ত হবে মুসলিমরা? আপনি তো বলেছেন আমি মুসলিম দরদি, তো কেন মুসলিমরা তোমার পুলিশের কাছে আক্রান্ত হবে? এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। এর জবাব আমরা 2026 সালে দেব। 26-এ আসছে আবার নির্বাচন, তাই মমতা ব্যানার্জিকে বলবো আপনি আন্দোলন করুন। দিল্লিতে গিয়ে করবেন কি বাংলায় করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এর অধিকার আমাদের আছে। আর আপনি বলছেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন।